আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ কথাটা মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি খুবই দুঃখের সাথে কথাগুলো বলতেছি। আমি একজন হতভাগা প্রবাসী। ঠিক আছে, আপনারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং প্রো লেভেলের আন্দোলন করতে হবে। কীভাবে যে পুলিশ যে এই গরু বাহিনী এবং এই যে অমানুষেরা যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে গুলি করতেছে, এটা রুখে দাঁড়াবার জন্য একটাই পথ আছে। আমরা যারা আমরা যারা ছাত্রছাত্রীদের যারা অভিভাবক, তারা একটা দল গঠন করে পুলিশের বাসার উপরে, পুলিশের বাড়ি আছে বাড়ির উপরে অ্যাটাক করেন এবং থানা পর্যায়ের যে থানাগুলো আছে থানার উপরে অ্যাটাক করে থানা দখল করেন। তাহলে আমাদের এই দেশটা তাড়াতাড়ি স্বাধীন করতে সক্ষম সহজ হবে, বুঝতে পারছেন? কারণ এই পুলিশে গরু বাহিনীরাই আজকে দেখেন আমাদের ছাত্রছাত্রীদের উপরে এরকমভাবে নির্যাতন জুলুম করতেছে। আপনি দেখে আজকে আসে না কলজারা ফাটে যাইব, এরকম পর্যায়ে এরা অমানুষ হয়ে গেছে। আরেকটা কাজ করতে হবে, আপনারা যারা অভিভাবক আছেন তারা আপনারা ছাত্রছাত্রীদের সাথে, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভাই বোনদের সাথে মাঠে থাকেন। মাঠে রাস্তায় না থাকলেও আপনারা তাদের সহযোগিতা করেন। কিভাবে? আপনি তাদের জন্য পানি, তাদের জন্য খাবার, তাদের জন্য আরও আনুষঙ্গিক জিনিস নিয়ে যান, যাতে তারা এই আন্দোলনটা জারি রাখতে পারে। গোটা বাংলাদেশে আমি অনেক জায়গায় দেখলাম, সিলেট এবং আপনার নরসিংদী, অনেক কয়েকটা জেলার মধ্যে ছাত্রদের দখলে আসে গেছে বাংলাদেশ। আমাদের বিজয় নিশ্চিত ভাই, ইনশাল্লাহ আমরা একদিন অবশ্যই বিজয় হবো। এই আন্দোলন যদি আমরা আগামী এক সপ্তাহ যদি চালায় রাখতে পারি, 100% এই কুটনিপুরি, এই শেখ হাসিনা, এই স্বৈরাচার বাহিনীর পতন হবে 100%, 100%। আপনারা ভাই এই কাজগুলো করতে পারেন। আপনারা আমার যে ভিডিওটা দেখছেন ভাই, আপনাদের সহকর্মী, আপনাদের যে পরিচিত ভাইদের আপনারা ফোন করে, এখন তো নেট বন্ধ, ফোন করে আপনি বলে দিতে পারেন যে এই কাজ করতে। ঠিক আছে, এটা করলে আপনি 100%, 100% এই আন্দোলন আমরা বজায় রাখতে পারলে 100% এটা আমরা সফল করতে পারবো। কারণটা হলো দেখেন, আমরা আজকে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছি, আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কথা বললে আপনাকে এমনভাবে এরা গুম করবো, খুন করবো, আপনি মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, এমন পর্যায়ে এই দেশটাকে, এই স্বৈরাচার সরকার এমনভাবে এই দেশটাকে উঠাইছে, ঠিক আছে, এমন জায়গায় নিয়ে গেছে, আপনি কখনো এই কাজটা আপনি কখনো করতে পারবেন না। তো এই জন্য বলি ভাই, আপনারা এই আন্দোলনটা বজায় রাখেন। যে জায়গায় আছেন, যেখানে আছেন, সর্ব অবস্থায় এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, সর্ব অবস্থায় ছাত্রছাত্রীদের সহযোগিতা করেন। কারণ এইবার যদি আপনারা যদি ব্যর্থ হয়ে যান, কসম খোদা করে বলতেছি, বাংলাদেশে আর কোনো দিন নতুন সূর্য উঠবে না, নতুন সূর্য উঠবে না, একদম মিশে যাবে, আশার আলো একদম মিশে যাবে। কোনো দিন এই স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্তি পাবেন না, এটা বলে দিলাম ভাই আপনাদের। আপনারা যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, যে অবস্থা আছেন, সর্ব অবস্থা আপনি রাস্তায় নামেন। আপনি রাস্তায় মাঠে থাকতে যদি ভয় পান, তাহলে ছাত্রছাত্রীদের সাথে থাকেন, ছাত্রছাত্রীদের খাবার দিয়ে, পানি দিয়ে সহযোগিতা করেন। এই আন্দোলনটা জারি রাখতে আপনি সহায়তা করেন। কারণ ভাই, এটাই একমাত্র সুযোগ আপনার ইতিহাসে আপনার নাম লেখার। ঠিক আছে, 1971 সালে আপনি যুদ্ধতে অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু আপনার এটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটা আপনার ইমানি দায়িত্ব, আপনি ন্যায়ের পক্ষে থাকেন। আপনারা যারা ছাত্রছাত্রীর অভিভাবক আছেন, তারা ভাই এই কাজটা করতে পারেন। এবং যারা এখনো যারা আন্দোলনে অংশগ্রহণ করেন না, তারা আপনারা কঠিন ভুল করতেছেন ভাই। এটা ঠিক হচ্ছে না, জাতির সাথে আপনি গাদ্দারি করতেছেন, এটা ঠিক করতেছেন। আপনারা ভাই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং আন্দোলনটা বজায় রাখেন। 100% আমরা 100% বিজয় হবো, 100%। আপনারা এই কাজটা করেন, বেশি করে থানার উপরে আপনারা অ্যাটাক করেন, থানা দখল করেন এবং পুলিশের যে বাড়ি আছে, পুলিশের বাড়িতে, নিজ বাড়িতে অ্যাটাক করেন। মা বাপ বউ ছেলেদের আপনার কিডন্যাপ করেন, জব্দ করেন, বুঝছেন? তাহলে দেখবেন যে এই গরু বাহিনী আপনাদের উপর গুলি চালানো বন্ধ করে দেবে। তো ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভাই আপনারা অবশ্যই ভাই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।